আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের জন্য আমাদের এতিমখানার সুন্দর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিও শেয়ার করবেন এবং আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন শুরু করি ভিডিও। আমরা একদিন আগে সন্ধ্যাবেলায় সবকিছু বাজারঘাট শেষ করছিলাম, আপনারা আগের ভিডিওটা দেখতে পেয়েছিলেন। তারপর আমরা গরুর মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম মাদ্রাসায়। যেহেতু রমজান মাস ছিল, এই জন্য আমরা সবাই অনেক ব্যস্ততার ভিতর থাকার কারণে আমরা বাবুর্চি রাখছিলাম। সচরাচর আমরা অনুষ্ঠানে কখনো বাবুর্চি রাখি না, বাট যেহেতু রমজান মাস এই জন্য বাবুর্চি রাখছিলাম। এটা ছিল মাদ্রাসা। মাদ্রাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মাদ্রাসার ইমাম সাহেব ছিল আমাদের রেজওয়ান ভাই। রেজওয়ান ভাই অনেক ভালো একজন মনের মানুষ। আপনারা অনেকে হয়তোবা রেজওয়ান ভাইকে চিনে থাকবেন, তার মাধ্যমে আজকে আমরা এই মাদ্রাসায় খুঁজে পেয়েছি এবং এই মাদ্রাসায় কোরআনের হাফেজ এবং কোরআনের পাখি, আমরা আজ কোরআনের পাখিদের ইফতারের আয়োজন করছি এবং আশা করি তারা সুন্দরভাবে ইফতার করতে পারবে এবং তাদের পেট ভরি ইফতার করানো হবে। এই জন্য মূলত আমাদের এই এখানে বাচ্চাদের সংখ্যা ছিল প্রায় 150 জন, বাট আমরা 3 তলায় চলে আসছিলাম। এখানে অল্প কিছু বাচ্চা ছিল, এই জন্য এই ফুটেজগুলো নেওয়া। আর এখানে আমাদের কিছু বন্ধু এবং ভাই শুভাকাঙ্ক্ষী, তারা হুজুরের সাথে সাক্ষাৎ করতেছিল যে আসলে এখানকার পড়াশোনা কেমন এবং এখানকার বাচ্চাগুলো কেমন। আমরা প্রতিটা প্রোগ্রামে যেটি করে থাকি সেটি প্রত্যেকটা বাচ্চাদের জন্য আমরা একটা করে টুপি গিফট করি। সেই সুবাদে আসরের নামাজের পরে সবগুলো বাচ্চাদের জন্য আমরা একটা করে সাদা টুপি উপহার দিচ্ছিলাম। টুপির পর্ব শেষ করে আমরা ছবি তোলার জন্য আমরা বাচ্চাদের সাথে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং যেখানে যত হুজুর ছিল এবং আমাদের সাথে যে বন্ধু এবং ভাইরা ছিল, সবাই আমরা সবসময় চেষ্টা করি যে মাদ্রাসায় আমরা অনুষ্ঠানগুলো করে থাকি, সেই মাদ্রাসায় বাচ্চাদের নিয়ে সুন্দর একটা ফ্রেম বন্দি করি। সেই সুবাদে আজকে আমরা সবাই এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছিলাম। আর এখানকার বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, সবগুলো কোরআনের ফাঁকি। কাছে খুবই ভালো লাগতেছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুশি ওরে বাবা, তোমার জন্য কিন্তু ইফতার আছে জানো, কে কত খাতি পারো আজকে দেখবো। একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে ইফতারিতে আয়োজন করছিলাম আমরা তেহেরি। আর আমরা এখানে আয়োজন করছিলাম প্রায় 120 জন বাচ্চাদের জন্য, বাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 200 জন প্লাস মানুষের জন্য আমরা খাবার প্রস্তুত করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ এত কম খাবারের ভিতরে এত বরকত দিয়ে দিয়েছে। এখানে খাবারের দায়িত্ব ছিল আমাদের মিরাজ ভাই। মিরাজ ভাই অনেক ভালো একজন মানুষ এবং তিনি সবসময় রান্না বান্না এবং এগুলো বন্টনের ক্ষেত্রে তিনি অনেক ভালো কাজ করে থাকেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করি মিরাজ ভাইকে এই দায়িত্ব দেওয়ার জন্য। সাথে ছিল আমার বন্ধু রাতুল, সে অনেক ভালো কাজ করে, এবং ছিল আমার বন্ধু শাহিনুর রহমান এবং আমার বন্ধু মাসুদ। সে প্রত্যেকটা বাচ্চার সুন্দর করে প্লেটে দিয়ে দিচ্ছিল, কারণ সব থেকে বড় কথা কি যে একটা বাচ্চা গোশ পাবে, একটা বাচ্চা গোশ পাবে না, এটা তো হয় না। এই জন্য মাসুদকে দায়িত্ব দিয়েছিলাম। মাঝে মাঝে আমিও কিছু প্লেট দিয়েছিলাম। এরপরে আমরা যেহেতু তিহেরি করছিলাম, এই জন্য আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য 1 পিস করে খাজুর রাখছিলাম এবং খাজুরটা খুবই উন্নত মানের ছিল। এবং বাচ্চাদের জন্য আমরা মূলত রোয়াবজা সিস্টেম করছিলাম, যাতে করে বাচ্চারা যেন ঠান্ডার শরবত খেতে পারে। এজন্য আমরা নিজেরা সেটা তৈরি করছি। আমরা আগে থেকে জানতে পারি ওই মাদ্রাসা 80 জনের মতো বাচ্চা রয়েছে, এই জন্য 80টা প্লেট আছে। এই জন্য আমরা কিছু প্যাকেট নিয়ে গিয়েছিলাম, যাতে করে অনেক মানুষ দেখা গেল দূর দূরান্ত থেকে আসবে, তারা কিভাবে খাবে। এজন্য আগের থেকে প্যাকেটিং করতেছিলাম। এই জন্য এই প্যাকেটগুলো তৈরি করা হচ্ছে। তবে আমাদের অনেক দাওয়াতি মেহমান ছিল, তারাও খুলনা থেকে দূর দূরান্ত থেকে ইফতারে একটু আগে চলে আসছিল। আর আমাদের সজল ভাই শরবতের দায়িত্ব ছিল। শরবত অনেক সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করতেছিল। আর সম্পূর্ণ ক্রেডিট আমাদের সজল ভাই। সবাই সজল ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে বাচ্চাদের একটা ফুটেজ নিচ্ছিলাম যে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সুন্দর করে প্লেটে মাংস, খেজুর, সালাদ এবং আমি 1 পিস করে টিস্যু দিচ্ছিলাম, যে খাবারের পরে জন্য তারা সুন্দরভাবে হাত মোছা করে। আচ্ছা আচ্ছা, তুমি রোজা আছো? আচ্ছা, আজকে ইফতারিতে কি কি দিছো? আর কি দিছে? আচ্ছা আচ্ছা, তোমরা কি খুশি? সত্যি খুশি? তোমরাও কি খুশি? সত্যি খুশি? আমরা সবাই কিছু কথা বলতেছিলাম, যেহেতু আমরা প্রতি মাসে একটা করে এতিমখানা বাচ্চাদের জন্য আয়োজন করে থাকি। তো প্রত্যেকটা আয়োজনে আমাদের যারা যারা সহযোগিতা করছে, দেশের বাইরেও আছে অনেকে,
কিংবা আমাদের সাথেও আছে অনেকে, এরা সবসময় আমাদের সহযোগিতা করে। আমরা প্রত্যন্ত অঞ্চলে যাই এবং আপনাদের মতন এতিম বাচ্চা যারা আছে, এতিম বাচ্চা, মাদ্রাসার বাচ্চা যারা আছে, তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রতি মাসে একটা করে এতিমখানায় বাচ্চাদের জন্য খাওয়ার অনুষ্ঠান করে থাকি এবং মূলত আমরা চাই যে বাচ্চারা একটা দিন পেট ভরে ভালোভাবে খায়। এজন্য মূলত আমাদের আয়োজনগুলো। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। আমিন। বিশেষ করে আমাদের সজল ভাই আল্লাহ, তার বাবা মৃত্যুবরণ করেছেন আল্লাহ, তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। আমি সবুজ ভাইয়ের দাদার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন। ও মাবুদ আল্লাহ, আজ মারা গিয়েছে আল্লাহ। ও মাবুদ ভাই অনেক আন্তরিকতা আল্লাহ, মানবিক মানুষ মাবুদ আল্লাহ। ভাইয়ের দাদার কবরটুকু আল্লাহ শান্তির ব্যবস্থা করিয়া দিন আল্লাহ। ভাই যে আল্লাহ চাকরির ভিতরে রয়েছে আল্লাহ মাবুদ বরকত দান করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন প্রবাসী বাবু ভাই আল্লাহ দোয়া চেয়েছেন, শাহজালাল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ, দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ। সজীব ভাইয়ের বাবা মার জন্য দোয়া চেয়েছেন, নানা নানির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। তারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তাদের কবরটুকু শান্তিময় করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমিনুর ভাইয়ের আল্লাহ বাবার জন্য, দাদার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, তাদের কবরটুকু শান্তিময় করিয়া দিন আল্লাহ। রাতুল ভাইয়ের বাবার জন্য হাত উঠিয়েছে, মা অসুস্থ আল্লাহ। ও মাবুদ মাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আল্লাহ। রব্বুল আলামিন যে যুবক ভাইরা হাত উঠিয়েছে আল্লাহ, অনেকে আল্লাহ স্টুডেন্ট আল্লাহ, অনেকে পড়াশোনা শেষ করেছে, চাকরির ব্যবস্থা হচ্ছে না আল্লাহ, তাদের উত্তম চাকরির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। উপযুক্ত বয়স হয়েছে আল্লাহ, বিয়ের মতো ব্যবস্থা হচ্ছে না আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ, উত্তম পাত্রীর ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন ভাইরা যে যে কর্মের সঙ্গে জড়িত রয়েছে আল্লাহ, ওই কর্মের ভিতরে হালাল রুজির বরকত দান করিয়া দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ ভাইরা যেন মাবুদ এই ভালো কাজ সব সময় করতে পারে, এতিম ছাত্রদেরকে নিয়ে আল্লাহ কবুল করিয়া নিন আল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব নবীজির ওসিলা করে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আলহামদুলিল্লাহ, আমরা যে এতিমখানায় আয়োজন করেছিলাম সেটির নাম ছিল আল জামিয়াতুল ইসলামিয়া খুলনা। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আপনার বাচ্চাকে যদি আপনি হাফেজ এবং কোরআন শিক্ষা দেওয়ার জন্য চাইলে এখানে ভর্তি করতে পারেন এবং এখানে পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো। তো আপনারা যারা যারা আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করতে চাচ্ছেন, আপনারা চাইলে এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমাদের এই প্রোগ্রামগুলো যে সকল ভাই বন্ধু আমাদের পাশে থেকে সকলের জন্য দোয়া করবেন এবং আমরা ইনশাল্লাহ আগামী মাসে আরো একটি এতিমখানায় আয়োজন করতে চাচ্ছি। আপনার পরিচিত যদি কোনো এতিমখানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।